পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আটক করা এবং দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মার্কিন কংগ্রেসের ৪৬ জন সদস্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি দিয়েছেন। এর আগে গত অক্টোবরে ৬০ জন সদস্য বাইডেনকে চিঠি লিখে একই আহ্বান জানিয়েছিলেন। শনিবার ১৬ নভেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে পাকিস্তানকে চলমান মানবাধিকার লঙ্ঘন এবং গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়ের জন্য অভিযুক্ত করা হয়েছে এবং মার্কিন সরকারের কাছ থেকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। মার্কিন কংগ্রেসের আইন প্রণেতারা চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের কারচুপির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। এছাড়া নির্বাচনী জালিয়াতি, অনিয়ম এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পিটিআইকে লক্ষ্যবস্তু করার অভিযোগ তুলেছে। চিঠিতে কংগ্রেস সদস্যরা জনসাধারণের স্বাধীনতা, বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করার জন্য পাকিস্তানি কর্তৃপক্ষের সমালোচনা করে। নির্বিচার গ্রেপ্তার, অবৈধ আটক এবং সামাজিক মাধ্যম ব্যবহারে ইন্টারনেট নিয়ন্ত্রণের কথাও উল্লেখ করা হয়। ইমরান খানকে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসেবে বর্ণনা করে বেআইনিভাবে আটকের বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে আরও বলা হয়েছে, ইমরান খান সহ পিটিআইয়ের অন্যান্য সিনিয়র নেতারা ১ বছরের বেশি সময় ধরে আটক রয়েছেন। কংগ্রেসের সদস্যরা ইসলামাবাদে মার্কিন দূতাবাসের নীতি পর্যালোচনা করার আহ্বান জানিয়ে বলেছে, পাকিস্তান আমেরিকান সম্প্রদায়ের উদ্বেগ দূতাবাসের অবস্থানে প্রতিফলিত হচ্ছে না। তারা পাকিস্তানে নতুন সরকার সম্পর্কে দূতাবাসের দ্রুত ইতিবাচক বক্তব্যেরও সমালোচনা করেছেন। কংগ্রেস সদস্যরা জোর দিয়ে বলেছেন, মার্কিন প্রশাসনকে অবিলম্বে মানবাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়ে তার নীতি বাস্তবায়নে পাকিস্তানের উপর চাপ প্রয়োগ করতে হবে। ২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর পাকিস্তানের বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে ১৫০টিরও বেশি মামলা দায়ের করা হয়। গত বছরের মে মাসে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন ইমরান। বর্তমানে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে অবস্থান করছেন। সম্প্রতি পাকিস্তানের গণমাধ্যম ডনের বিশ্লেষণে অভিযোগ করা হয়, সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন প্রশাসনে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় প্রতিরক্ষার দায়িত্ব যাদের দেবেন বলে ঠিক করেছেন, তারা পাকিস্তানের প্রতিপক্ষ ভারতের ঘনিষ্ঠ। কাজী এমদাদ, প্রতিদিনের বাংলাদেশ।